আজকে কর্পোরেট ম্যানার এবং কর্পোরেট হিপোক্রিসি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে দেশে এখন বেকারত্বের সমস্যা ভয়াবহ রকমের প্রকট। অনেকেই চাকরি পাচ্ছে না, চাকরি নেই, গভর্নমেন্ট জব তো পাচ্ছে না, এমনকি প্রাইভেট জবের ক্ষেত্রেও দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে চাকরি পাওয়া। অর্থাৎ আক্ষরিক অর্থেই চাকরি পাওয়াটা সোনার হরিণ পাওয়ার নামান্তর। তার মধ্যে ফ্রেশারদের অর্থাৎ যারা সদ্য চাকরি পেয়েছে সেই সব নতুন চাকরি প্রত্যাশী বা চাকরিজীবীদের কিছু অসঙ্গতি দেখা যায়, যা বেশ দূষণীয় এবং তা দ্রুত ত্যাগ করাই বাঞ্ছনীয়। উদাহরণস্বরূপ বলা যায়, অনেকেই এটা আসলে নেগেটিভভাবে নেওয়ার কিছু নেই। অনেকেই মফস্বল থেকে বা গ্রাম থেকে আসার কারণে আরবানাইজেশনের সাথে সহজে খাপ খাওয়াতে পারে না, কানেক্টেড ফিল করতে পারে না, যে কারণে কিছু সমস্যা দেখা যায়। যেমন অধিকাংশ অফিসই কিন্তু ওয়াশরুম হাইকমোড হওয়ার কারণে অনেক সময় ফ্রেশার যারা তারা ওয়াশরুমটা ইউজ করার পরে ফ্লাশ করার ব্যাপারে তাদের আইডিয়া থাকে না বা ভুলে যায়, যেহেতু বাড়িতে তারা অভ্যস্ত নয়। এটা কিন্তু অন্যান্যদের জন্য বেশ বিব্রতকর এবং অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। তারপরে আবার রয়েছে যে ফ্রেশার যারা, তারা অনেক সময় হয় কি যে তারা ইমেল লিখতে পারে না, তারা কার্টিজি মেনটেন করে, ডেকোরাম, অফিসিয়াল যে ডেকোরাম সেটা মেনটেন করে সিনিয়রদের সাথে বা নিজের যে কলিগদের সাথে কথা বলার ম্যানারটা জানে না বা বুঝতে পারে না। অনেক সময় এটা তাদের দোষ নয়, তারা জিনিসটা জানে না। তারপরে হচ্ছে যে অফিস রুমের ফ্যান বা এসি সেটা অন করেই অফিস রুমের বাইরে বা অফিসের বাইরে চা খেতে বা সিগারেট খেতে চলে যায়। তো এটা কোম্পানির কিন্তু একটা অপচয়। এটা অনেক সিনিয়রদেরও ব্যাড হ্যাবিটটা রয়েছে। তো এইটা আসলে করাটা খুবই দোষণীয়, কারণ কোম্পানির যদি একটা জিনিস সেভ হয়, একটা জিনিস যদি মিস ইউজ না হয়, সেটা আদতে কিন্তু আমাদের বা চাকরিজীবীদেরই লাভ। কোম্পানি মাস শেষে যখন দেখবে যে তার কস্টিং মিনিমাইজ হয়েছে, এটার কিছুটা নির্যাস, কিছুটা ভাগ বাটোয়ারা চাকরিজীবীরাও পাবে, কর্মচারীরাও পাবে, এটাই স্বাভাবিক। এবং আরেকটা বিষয় যেটা আসলে ব্যক্তিগত অভিজ্ঞতা আমার সম্প্রতি হয়েছে, যা উল্লেখ না করলেই নয়, অফিসের গাড়িতে হয়তো অনেকেই মাইক্রোতে করে অফিসে যাতায়াত করেন। তো অফিস মাইক্রোতে কিন্তু একাধিক সহকর্মী থাকে, এক্সিকিউটিভ, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, এরকম অসংখ্য অফিসার, 8 জন 6 জন বা 10 জন মিলে একটা মাইক্রো দেওয়া হয়। সেই মাইক্রোতে করে সবাই বিভিন্ন পয়েন্ট থেকে উঠে সেই মাইক্রোতে করে অফিসে যাতায়াত করেন। তো এমন হয়েছে যে মাইক্রোতে ওঠা একজনের শরীরে বেশ ব্যাড স্মেল, এমন ব্যাড স্মেল তার আর্মপিট থেকে বা তার শরীরের যে কোনো একটা জায়গা থেকে প্রচণ্ড ব্যাড স্মেল বেরোচ্ছে, যেটা বদ্ধ থাকার কারণে। সাধারণত মাইক্রোগুলোতে তো এসি ছাড়া হয়, পুরো মাইক্রো গাড়িটা মানে জানালা বন্ধ থাকার কারণে সেই একজন ব্যক্তির বাজে গন্ধ গাড়ির সমস্ত সহযাত্রীরা সাফার করতে বাধ্য হয়। তো এইটা কিন্তু খুব দৃষ্টিকটু। তো এই যে এইসব ক্ষেত্রে ডিওডোরেন্ট ব্যবহার করা বা পাউডার, খুব ভালো মানের পাউডার ব্যবহার করা, যাতে ঘর্মাক্ত অবস্থা থেকে যে ব্যাড স্মেলটা হয় সেটা যাতে অন্যদের জন্য অস্বস্তিকর বা যন্ত্রণার কারণ না হয়, এগুলোর বিষয়ে কিন্তু ফ্রেশারদেরই মানে একটু আগ বাড়িয়ে সচেতন থাকতে হয়। সিনিয়ররা ধাপে ধাপে এগুলো শিখে ফেলে বা ইতিমধ্যেই শিখে নিয়েছে। তো মোটা দাগে ফ্রেশারদের এই সমস্যাগুলো বেশ প্রকট হয়ে দেখা যায় বুঝতে না পারার কারণে। তো এইসব বিষয়গুলো যারা নতুন চাকরিতে জয়েন করেছেন মাথায় রাখবেন যে আপনার ভয়েস টোন বা ওয়াশরুম ব্যবহার বা গাড়িতে যাতায়াত বা যে কোনো অঙ্গভঙ্গি যাতে অন্যের বিব্রত হওয়ার কারণ না হয়, অন্যের যন্ত্রণার কারণ না হয়। এটা হচ্ছে যে কর্পোরেট যে ম্যানার বা কালচার, এটা আসলে আমাদের এইভাবে প্র্যাকটিস করা উচিত।
এবার আসি একটু সিনিয়রদের বেলায়। সিনিয়রদের কিন্তু একেবারে যে শতভাগ মানে পরিচ্ছন্নতা বা নির্ভুলতা নিয়ে তাদের চাকরি জীবন পার হয় তা কিন্তু নয়। সিনিয়রদেরও ব্যাপক দোষ রয়েছে। সিনিয়রদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডমিনের হয়ে থাকে, এটা অ্যাডমিন প্যানেলেই, যে অ্যাডমিন প্যানেলে ধরেন যে খুব সিনিয়র একজন, ওনার অধস্থন, ওনার আন্ডারে থাকা কোনো একজন কর্মী, কোনো একজন কর্মচারী কোনো একটা ভুল করেছে, ইচ্ছায় অনিচ্ছায়, অজান্তে বা স্বজ্ঞানে। এই ভুলগুলোর ক্ষেত্রে অন্যান্য এমপ্লয়ীদের সামনে প্রকাশ্যে তাকে ক্রিটিসাইজ করা, প্রকাশ্যে বলা, এই তুমি বা আপনি এই কাজ কিভাবে করলেন, এটা কিন্তু খুবই নেগেটিভ একটা ব্যবহার, এটা খুবই বাজে একটা প্র্যাকটিস। সিনিয়রদের দ্বারা এই প্র্যাকটিসটা হতে দেখা যায়। একজন মানুষকে অসংখ্য মানুষের সামনে যখন আপনি কারেকশন করে দিলেন, এটা প্রত্যক্ষভাবে বা সরাসরি তাকে ইনসাল্ট করা, এই জিনিসটা সিনিয়রদের একদমই উচিত নয়। এটা খুবই বাজে একটা বিহেভিয়ারের পর্যায়ে পড়ে। তো এটা অনেক সিনিয়রদের এই হ্যাবিটটা রয়েছে, এই ব্যাড হ্যাবিটটা, যে অধস্তনদের বা নিজের আন্ডারে থাকা এমপ্লয়ীদের অন্যদের সামনে ক্রিটিসাইজ করা, কারেকশন করা। ক্রিটিসাইজ বা কারেকশন করার জন্য তাদেরকে ব্যক্তিগতভাবে নিজের রুমে ডেকে নিয়ে সেটা তিরস্কার হোক, উপদেশ হোক বা কোনো একটা গাইডলাইন দেওয়া হোক, এটা করাটা সবচেয়ে বেস্ট লিডারশিপের একটা উদাহরণ হতে পারে। তো এই জিনিসটা সিনিয়ররা অনেক ক্ষেত্রেই মাথায় রাখেন না, যে কারণে জুনিয়ররা কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে কার্পণ্য বোধ করে। তো দেখা গেছে শ্রদ্ধাটা তো মন থেকে আসে, খালি সালাম বা নমস্কার এতে কিন্তু শ্রদ্ধা প্রকাশ পায় না। আরেকটা বিষয় হচ্ছে, এটাও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি একটা খুব বড় HR গ্রুপে রয়েছি হোয়াটসঅ্যাপে, এবং ওই HR গ্রুপের অ্যাডমিনদের অনেকেই রয়েছেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটার। তার মধ্যে একজন খুবই প্রমিনেন্ট একটা কোম্পানি, যাকে আপনারা সবাই কম বেশি চেনেন, সেই কোম্পানির খুবই সিনিয়র পোস্টে আছেন, সিনিয়র GM পোস্ট ওনার, এবং উনি HR অ্যাডমিনের। একদিন ঘটনাচক্রে উনি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেহেতু গ্রুপে অনেক মেম্বার আছেন, উনি গ্রুপে একজন কারো পরিচিত CFO আছেন কিনা জিজ্ঞেস করছিলেন। CFO মানে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। ইউজুয়ালি এই পোস্টগুলো কিন্তু মানে কর্পোরেট ওয়ার্ল্ডে বেশ বড় পোস্ট, খুব হাই লেভেলের, টপ ম্যানেজমেন্ট লেভেলের পোস্ট। তো আমার দুজন CFO পরিচিত ছিল, যে কারণে ওনাকে আমি রিপ্লাই দিলাম যে হ্যাঁ আমার পরিচিত CFO আছেন। উনি তখন পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে বললেন যে টেল দ্য CFO টু কল মি, CFO-কে যেন আমি বলি সেই CFO সাহেব যেন ওই সিনিয়র GM-কে কল দেন। তো আমি তাকে খুব ভদ্রভাবে ওনার প্রতি সম্মান বজায় রেখেই প্রশ্ন করলাম যে উইথ ডিউ রেসপেক্ট, আমি CFO-কে কি কারণ বলবো, আপনাকে কল দেওয়ার উদ্দেশ্য বা কারণ, কেন আপনি কথা বলতে চান। CFO যেহেতু আমার অনেক সিনিয়র একজন অফিসার এবং অনেক আপার লেভেলের একজন এমপ্লয়ি কোম্পানির, তো তাকে তো আমার অন্তত এক লাইনে হলেও এক্সপ্লেন করতে হবে যে স্যার, যে আপনাকে এই কারণে উনি নক দিয়েছে বা কথা বলতে চাচ্ছে, এই কারণটা যাতে আমি বলতে পারি সেটা কি আমাকে কাইন্ডলি বলবেন। ইন রিপ্লাই টু মাই সারপ্রাইজ, আমি দেখলাম যে সেই সিনিয়র GM আমাকে ডিরেক্টলি বললেন, I don't need to call to your CFO। মানে আমি এত সারপ্রাইজ হলাম যে এটা বলার তো কোনো মানে নাই। মানে আমি তো একজন ব্যক্তি, উনি CFO হোক, ইভেন আমার পিওনও যদি হয় অফিসের, তার সাথে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায়, আমাকেও ওই ব্যক্তিকে জানাতে হবে যে এই রিজনে আপনার সাথে অমুক ব্যক্তি কন্ট্যাক্ট করতে চাচ্ছে। তো একজন HR এর সিনিয়র GM হবার পরও উনি যখন বলেন, আমি জাস্ট CFO-কে কি জানাবো এই প্রশ্ন করার পরে উনি যখন বলেন যে আই ডোন্ট নিড টু টক টু ইউর CFO, তখন আসলে বোঝাই যায় যে আমাদের কর্পোরেট কালচার, কর্পোরেট ম্যানার কতটা দুরবস্থার মধ্যে রয়েছে। এসব বিষয়ে আমরা মুখে বড় বড় কথা বলে থাকি, আমরা সোশ্যাল মিডিয়াতে বা আমাদের পরিচিত মণ্ডলে বা অনেক লোককে যখন পরামর্শ দিতে যাই, আমরা কিন্তু বিহেভিয়ারিস্টিক বা নৈতিকতা রিলেটেড কথাগুলো খুব বড় গলায় বলে থাকি, কিন্তু পার্সোনাল লাইফে আমাদের প্র্যাকটিসটা খুবই বাজে। ইভেন আমিও মনের অজান্তে হয়তো আমার সহকর্মীদেরকে অনেক সময়
কোন একটা শব্দ যেটা টোন আমার একটু লো হওয়ার কথা ছিল আমি একটু লাউডলি বলেছি, সেটা যে তারা কষ্ট পায়নি তা কিন্তু আমি জানি না। পরক্ষণে কিন্তু মনে অনুশোচনা এসে গেছে যে আমার তো আরেকটু লো টোনে কথা বললে ভালো হতো। সেই বিষয়গুলো আমাদের আসলে খুব বাজে একটা কর্পোরেট কালচার প্র্যাকটিসের মধ্যে আমরা রয়েছি। এগুলো আমাদের একেবারে টপ টু বটম সবারই কারেকশন করা উচিত। ফ্রেশার থেকে একেবারে টপ ম্যানেজমেন্টে আমাদের অ্যাপ্রোচ কারেকশন করা উচিত, কারণ আমাদের অ্যাপ্রোচের উপরেই যে কোনো একটা কাজ খুবই চমৎকার এবং ফ্রুটফুলভাবে বের হয়, অথবা খুব বাজে ফিনিশিংয়ে বের হয়। সো এই বিষয়গুলোতে আমাদের চাকরি প্রার্থী বা চাকরিজীবী সবারই সচেতন থাকা জরুরি বলে মনে করছি। ভালো থাকবেন সবাই।